কোনো জাতি যদি তার ভাগ্যের পরিবর্তন করতে গিয়ে কোনো প্রচেষ্টা না চালায়, তাহলে আল্লাহ পাকও তাদের ভাগ্যের পরিবর্তন করেন না। বলেছেন কে? সুতরাং আমাদের ভাগ্যের পরিবর্তন করতে গিয়ে বিজয়ের মাসে যেভাবে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, স্বাধীনতা ছিনিয়ে এনেছি, আমাদের অধিকার আদায়ের ক্ষেত্রে ভোট সহ সমস্ত অধিকার আদায়ের ক্ষেত্রে হক প্রতিষ্ঠা করতে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যত অধিকার আছে প্রত্যেকটা অধিকার, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, তারপর সম্পদ, বস্ত্র, সব আপনার অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা যদি প্রচেষ্টা চালাই, এই প্রচেষ্টার ক্ষেত্রে আল্লাহ পাক এই প্রচেষ্টার মধ্যে আমাদেরকে অর্জন করার সুযোগ করে দিবেন। এটাই আল্লাহ পাক বলছেন, তোমরা প্রচেষ্টা করবা, আমি তা পরিবর্তন করব। তোমরা যদি প্রচেষ্টা না করো, আমিও পরিবর্তন করব না। বাংলাদেশি মানুষদেরকে বিজয়ের মাসে আমাদেরকে অবস্থান করার সুযোগ করে দিয়েছেন। ডিসেম্বর মাস মানে বিজয়ের মাস। আমরা জানি যে 16ই ডিসেম্বর যে বিজয় ঘোষণা করা হয়েছে বাংলাদেশ স্বাধীনতার, সেই স্বাধীনতার বিজয়ের মাস হচ্ছে এই ডিসেম্বর মাস। এখন বিজয় আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই বিষয়টি বিজয় পাওয়ার পরে আল্লাহ পাক কি বলেছেন তাও কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতের জন্য জানিয়েছেন। আল্লাহ পাক যখন বিজয় দিবে তখন মানুষের করণীয় কি, সে বিষয়টি স্পষ্ট ভাষায় ছোট্ট একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুতরাং সে বিষয়ে আমরা কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যেহেতু বিজয়ের মাস হিসাবে আমরা রাষ্ট্রীয়ভাবে 16ই ডিসেম্বরকে আমরা বন্ধ ঘোষণা করে থাকি বিজয় উৎসবের জন্য, কিন্তু মুসলমানরা বিজয় এবং উৎসবকে তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে যে বিজয় অর্জন করছে, সে অর্জন করার পর তাদের করণীয় কি, সে বিষয়টা আমাদের একটু জানা দরকার আছে কি না। সূরা নাসর, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই ছোট্ট একটা সূরা বিজয়ের ঘোষণার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। মক্কা বিজয়ের পরে এই সূরাটি নাজিল হয়েছে। তার কারণ হলো আল্লাহ রসুলকে আশ্বস্ত করেছেন, তোমাদের যখন বিজয় হবে তখন দেখবা দলে দলে মানুষ তোমাদের দলভুক্ত হবে, এবং এই বিজয় পাওয়ার পরে তোমরা আল্লাহর প্রশংসা, মহিমা তোমরা জ্ঞাপন করবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, রবের প্রশংসা, রবের উপর ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং আল্লাহর প্রশংসা করার জন্য বলেছেন কে? ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ পাক তওবা কবুল করেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। সুতরাং এই বিষয়টি ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করে দিয়েছেন আমার রসুলের কাছে, যাতে করে বিজয়ের পরে তারা যেন হৈ হুল্লোল এবং ইসলামী রীতিনীতির পরিবর্তন করে অন্য কোনো ধর্মীয় কালচার বাদ দিয়ে অপসংস্কৃতি যেন তাদেরকে না পেয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের পরে এই সূরাটি নাজিল করেছেন মানুষের সতর্ক করার জন্য, আল্লাহর প্রশংসা করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব বাংলাকে পাকিস্তান থেকে স্বাধীন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে 9টি মাস পর্যন্ত জিহাদের ময়দানে নিজ জীবনকে বাজি রেখে স্বাধীনতা অর্জনের জন্য জান এবং মাল কোরবান করে দিয়ে আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছিল বাঙালিরা, ঠিক নেবে ঠিক।
এই বাঙালিরা পাকিস্তান থেকে আলাদা হওয়ার জন্য, নিজ অধিকার রক্ষা করার জন্য, নিজ অধিকার আদায়ের জন্য যে প্রচেষ্টা চালিয়ে স্বাধীন করেছেন, যেমন মক্কা বিজয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, বিজয়ের পরে তোমরা আল্লাহর প্রশংসা করো, আল্লাহর মহিমা গুণকীর্তন করো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যদি নাকি আমাদের মাঝে কোনো ক্ষমার কথা কেন বলা হলো? এই জন্য বলা হয়েছে, যদি এই বিজয়ের ক্ষেত্রে আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলি তুমি আমাদেরকে মাফ করে দাও। একটা বিজয় অর্জন করতে গেলে তখন সেখানে কিছু অপরাধ সংগঠিত হয়ে যায়, ঠিক নেবে ঠিক। জানা এবং না জানার ফাঁকে পড়ে অনেক মানুষের উপর জুলুমও হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক এই ইস্তেগফারের কথা বলেছেন, ক্ষমা চাওয়ার কথা বলেছেন। বিজয় তো আমাদের হয়েছে, সুতরাং বিজয়ের পরে প্রশংসা করতে হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন। এখন প্রশংসার ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে যদি অপসংস্কৃতির প্রশংসা করা হয়, বিধর্মীদের কালচারকে যদি লালন করা হয়, তাহলে এই বিজয় আমাদের জন্য গজব হয়ে আসবে কি আসবে না? হয়তোবা একদিন এই বিজয় আমাদের জন্য গজবে পরিণত হবে। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে সকল মানুষকে সমান অধিকার করে সৃষ্টি করে দিয়েছেন। এই জমিনের মধ্যে ধর্ম, বর্ণ, অঞ্চল, ছোট বড়, সাদা কালো, ধনী গরিব, বড় ছোট, সকলের জন্য মৌলিক অধিকারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সমানভাবে মৌলিক অধিকারের কথা বলেছেন। কে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই পাঁচটি জিনিস হচ্ছে মানুষের মৌলিক অধিকার, ঠিক না বেঠিক? মানুষের খাদ্যের অধিকার সামগ্রিকভাবে রাষ্ট্রীয়ভাবে তা অর্জন করতে হবে প্রত্যেক মানুষের কাছে, যেন কোনো মানুষ আমার রাষ্ট্রের মধ্যে কেউ না খেয়ে যায়। এটা মানুষের অধিকার, মৌলিক অধিকার। সে গরিব হোক, ধনী হোক, সে নিম্নবিত্ত হোক আর ধনসম্পদশালী হোক, যেই হোক না কেন, তার মৌলিক অধিকার হচ্ছে খাদ্যের অধিকার, ঠিক নেবে ঠিক? খাদ্যের অধিকারটা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার। এরপর বলা হচ্ছে বস্ত্রের অধিকার, পোশাক পরিচ্ছদ যে আমরা পরিধান করি, জামা কাপড় চোপড়, আমাদের আবরণ, এই যে শরীরকে আবৃত করি, জিসমকে আবৃত করি আমরা সুন্দর থাকার জন্য, নিজ লজ্জাস্থানকে আবৃত করার জন্য, নিজ সুন্দর অবয়বে আমাদেরকে পোশাক পরিধানের মধ্য দিয়ে আমাদেরকে পেশ করার জন্য এই বস্ত্র হচ্ছে প্রত্যেকটা মানুষের অধিকার, ঠিক না বেঠিক? এটা হচ্ছে বস্ত্রের ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, সে ধনী হোক, গরিব হোক, ধনী হোক, মোটা হোক, চিকন হোক, সুন্দর হোক, কালো হোক, অঞ্চলভেদে যে কোনো জায়গার হোক, আমার দেশের মধ্যে যদি কোনো মানুষ বসবাস করে, প্রত্যেকটা মানুষের এই শীতের দিনে তারা কি শীতের আবরণ শরীরকে নিবারণ করার জন্য কোনো পোশাক আছে কি নাই, এটা দেখার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। বলুন না সুবহানাল্লাহ। এটা মানুষের অধিকার, মৌলিক অধিকার, বেসিক অধিকার। সুতরাং এই বেসিক অধিকার থেকে বঞ্চিত হলে তখন রাষ্ট্রের উপর সমস্তই দায়ভার চাপিয়ে যাবে কিয়ামতের ময়দানে। যদিও দুনিয়ার ময়দানে এর কোনো হিসাব নিকাশ নেওয়ার কেউ থাকে না, কিন্তু কিয়ামতের ময়দানে আমার দেশের কোনো মানুষ না খেয়ে মরল কিনা, অথবা কোনো বস্ত্রের পোশাকের কারণে সে শীত নিবারণ করতে অক্ষম হয়েছে কিনা, এটার দায়িত্ব রাষ্ট্রের, ঠিক নেবে ঠিক? এটাকে মৌলিক অধিকার বলা হয়। সুতরাং রাষ্ট্রের দায়িত্ব আছে প্রত্যেকটা জেলায়, প্রত্যন্ত অঞ্চলে
আমার রাষ্ট্র পরিধির ভিতরে 55,000 বর্গ মাইলের ভিতরে আমার বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে আপনার কোনো একটা মানুষ যদি পোশাকবিহীন শীতের কারণে যদি সে কষ্ট পায়, তাহলে এই হিসাব কিয়ামতের ময়দানে রাষ্ট্রের কাছেই আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে পেশ করতে হবে। সুতরাং রাষ্ট্র আল্লাহর কাছে পেশ করতে হবে। তোমার রাষ্ট্রের মধ্যে, তোমার জমিনের মধ্যে তোমাকে যতটুকু এলাকা দিয়েছিলাম, তোমাকে যতটুকু ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতার পরিধির মধ্যে যে জায়গা আছে, ওই জায়গার মধ্যে যে মানুষগুলি ছিল, সেই মানুষগুলি শীতের কারণে পোশাকবিহীন কষ্ট তারা পেয়েছে। সুতরাং কি কারণে কষ্ট পেল তুমি আমার সামনে জবাব দাও। এটা হচ্ছে মৌলিক অধিকারের ক্ষেত্রে পোশাক যদি না থাকে তাহলে তার জবাবদিহি করতে হবে রাষ্ট্রের। এরপরে মানুষ বাসস্থানের কথা বলা হয়েছে। ধনী গরিব, মোটা তাজা চিকন, মোটা সাদা কালো, সব অঞ্চল ভেদে যত মানুষ বসবাস করে রাষ্ট্রের ভিতরে, প্রত্যেকটা মানুষ থাকার জন্য একটা বাসস্থান দরকার আছে কি নাই? এটা রাষ্ট্রের মৌলিক অধিকার। বান্দার জন্য, তার রাষ্ট্রের মানুষের জন্য। জনপ্রতিনিধি হিসাবে রাষ্ট্রের কাছে এ দায়িত্ব তার কাঁধে বর্তাইয়া যায়। যখন সে রাষ্ট্রপ্রধান হয়ে যায়, তার দেখা উচিত আমার রাষ্ট্রের ভিতরে কোনো মানুষ আপনার রেল লাইনের পথের উপরে, রাস্তার ফুটপাতে কোথাও কোনো মানুষ এই শীতের সিজনে কম্বলবিহীন কোনো মানুষ সেখানে অবস্থান করতেছে কিনা, জায়গা নাই, জমিন নাই, ছোট্ট একটা ঘর নাই, থাকার কোনো স্থান নাই, এমন কোনো বাসস্থানবিহীন কোনো মানুষ আছে কিনা, এটা দেখার দায়িত্ব কার? রাষ্ট্রের। এটা দেখার দায়িত্ব কার? রাষ্ট্রের। এটা বাংলার, আমাদের এই বাংলাদেশি মানুষের জন্য কোনো মানুষ যদি এই আপনার বাসস্থানবিহীন কোনো মানুষ অবস্থান করে, তাহলে এটার দায়িত্ব কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তোমাকে আমি রাষ্ট্রপ্রধান বানিয়েছিলাম, প্রেসিডেন্ট বানিয়েছিলাম, তোমাকে আমি প্রধানমন্ত্রী করেছিলাম। এই কারণে তোমার রাষ্ট্রের ভিতরে কোনো একটা আমার বান্দা এই যেন ঘরবিহীন, বাসস্থানবিহীন যেন না থাকে। তোমার মৌলিক অধিকার, এই বান্দার জন্য আমার বান্দার মৌলিক অধিকার একটা বাসস্থান করে দেওয়া তোমার দায়িত্ব। তুমি খেলাধুলার পিছনে, এক একটা ছেলের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করলা ক্রিকেট খেলার জন্য, বল খেলার জন্য, কিন্তু তোমার দেশের মধ্যে এমনও বান্দা আমার আছে যারা আল্লাহ বলে চিৎকার দেয়, আমার রসুলকে মানে, এমন অনেক বান্দা আছে তাদের একটা থাকার কোনো ঘর নাই, বাসস্থান নাই। শীতের মধ্যে তারা কনকনে শীতে ঘরবিহীন, বাসস্থানবিহীন ফুটপাতে অথবা রেল লাইনের, আপনার রেল লাইনের পাটির উপরে শুয়ে থাকে। তোমার কি এটা তোমার জীবনে রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় তুমি এই অবস্থা দেখেছো কিনা? আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই অবস্থা তুমি দেখেছো কিনা? যদি সেই দিন প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে তার মৌলিক অধিকার আদায় করার না ক্ষেত্রে, কারণ না করার কারণে রাষ্ট্রপ্রধানকে আল্লাহর সামনে থেকে জবাব না দেওয়ার কারণে জাহান্নামী হয়ে যেতে হবে। যেহেতু ওই রাষ্ট্রের মধ্যে কোনো মানুষের যদি বাসস্থান না থাকে, এটা হচ্ছে মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা রাষ্ট্রের কাজ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা রাষ্ট্রের দায়িত্ব। আপনি খেলাধুলার পিছনে কোটি কোটি টাকা খরচ করলে হবে না। আপনাকে দেখতে হবে আপনার দেশের কোনো জনগণ, কোনো মানুষ, সাধারণ কোনো পাবলিক, কোনো গরিব অসহায় মানুষগুলি তোমার রাস্তার পাশে ফুটপাতে শুয়ে আছে কিনা, ঘরবিহীন, জায়গাবিহীন, নদী ভাঙ্গা কোনো মানুষ যাদের কোনো বাসস্থানের স্থান নাই, যদি না থাকে, তুমি খোঁজ করে করে, সন্ধান করে করে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করার কথা বলেছেন কে? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের জন্য, তার বান্দার জন্য রাষ্ট্রের উপর চাপিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। চাপানো নয়, রাষ্ট্রের জন্য দায়িত্ব হিসাবে আল্লাহ পাক দিয়েছেন। এই দায়িত্বটা রাষ্ট্রের, সেজন্য অযথা এদিক সেদিক কোটি কোটি টাকা যেন পাচার করে বেগম পাড়া না বানায়, এমন কাজ যেন জঘন্য কেউ না করে,
সুতরাং এই কোটি কোটি টাকা দিয়ে রাষ্ট্রের মধ্যে কোনো যদি অসহায় ব্যক্তি থাকে, যাদের কোনো বাসস্থান নেই, ঘর নেই, তাদেরকে যেন ঘর বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। এটা রাষ্ট্রের দায়িত্ব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আর একটা অধিকারের কথা বলেছেন, তা হচ্ছে বান্দা চিকিৎসা। ৪র্থ নম্বরে হচ্ছে বান্দার ওই রাষ্ট্রের মধ্যে কোনো মানুষ যদি চিকিৎসাবিহীন মারা যায়, কাতরাতে থাকে চিকিৎসাবিহীন, তাদের কোনো চিকিৎসা হওয়ার মতো কোনো অর্থ সম্পদ নেই, এমন মানুষ যদি তবে রাষ্ট্রের মধ্যে কোনো মানুষ জনগণ যদি থেকে থাকে, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ওই বান্দাগুলি অসহায় এবং অসুস্থ মানুষগুলিকে রাষ্ট্রের কোষাগার ভান্ডার থেকে ওই মানুষগুলির চিকিৎসার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। বলুন না সুবহানাল্লাহ। কোন চিকিৎসাবিহীন তোমার রাষ্ট্রের মধ্যে মানুষ মারা যাবে, এটা চান না কে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ এটা চান না। তোমার রাষ্ট্রের মধ্যে আমার গরিব, দুঃখী, অসহায়, দুস্থ, অনাথ মানুষ থাকবে, তুমি খোঁজ নিতে হবে, সন্ধান করতে হবে, তাদেরকে বের করতে হবে। আমার রাষ্ট্রের মধ্যে কোন মানুষগুলি চিকিৎসাবিহীন অসহায় কাতরাচ্ছে, মারা যাচ্ছে, তাদেরকে টেনে টেনে এনে রাষ্ট্রীয় খরচের মধ্য দিয়ে তাদেরকে চিকিৎসা করার কথা বলেছেন কে? এটা মৌলিক অধিকার। তোমার রাষ্ট্রের জনগণ যদি চিকিৎসাবিহীন মারা যায়, কিয়ামতের ময়দানে তোমাকে কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রশ্নের জবাব না দিতে পারলে তোমাকে জাহান্নামী হতে হবে। বলেছেন কে? এরপরে ৫ম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন শিক্ষার কথা। চিকিৎসার পরে শিক্ষা, এটা মানুষের জন্য, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের জন্য অধিকার। এই শিক্ষা প্রত্যেকটা মানুষের অধিকার। তোমার রাষ্ট্রের মধ্যে কেউ যেন নিরক্ষর না থাকে। অক্ষরতা অর্জন করার জন্য যা কিছু প্রয়োজন রাষ্ট্রীয় খরচে গরিব, দুঃখী, অসহায় মানুষের পাশে শিক্ষার ব্যবস্থাকে তাদের দ্বার প্রান্তে পৌঁছে দিতে হবে। এটি হচ্ছে মানুষের অধিকার। সুতরাং এমন কোন মানুষ যেন না থাকে অর্থের অভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না, অথবা খাদ্যের অভাবে তার এই নাবালেক ছোট্ট শিশুটাকে শিক্ষা বাদ দিয়ে কাজের জন্য ঘর থেকে বের করে দিল, মানুষের চাকর বানিয়ে দিল। এমনটা যেন না হয়। ছোট ছোট কচি কাঁচা বাচ্চাগুলো যেন শিক্ষার আলো পায়। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাষ্ট্রের প্রতি জনগণের অধিকার। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই 5টা অধিকার, যদি আমার দেশে কোনো একটা অধিকার থেকে কেউ বঞ্চিত হয়, সমস্ত দায় দায়িত্ব কিয়ামতের ময়দানে রাষ্ট্রপ্রধানকে দিতে হবে। যদি এর জবাব ঠিক মতো না দিতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে প্রশ্ন না দেওয়ার, উত্তর না দেওয়ার কারণে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন কে? আমার আল্লাহ। ও মিয়া, কোটি কোটি টাকা খেলার পিছনে খরচ করো, এইটা তামাশা করতে আল্লাহ পাক তোমাকে ক্ষমতা দেয়নি। তোমাকে ক্ষমতা দিয়েছে তোমার দেশের মধ্যে কোনো মানুষ অসহায় আছে কিনা, অনাথ আছে কিনা, বস্ত্রবিহীন আছে কিনা, চিকিৎসাবিহীন আছে কিনা, শিক্ষাবিহীন আছে কিনা, বাসস্থানবিহীন আছে কিনা, এগুলো দেখার জন্য দায়িত্ব দিয়েছে তোমাকে। ঠিক না বেঠিক? সুতরাং সেগুলো না দেখে বেগম পাড়া বাড়ি বানানো হবে না, বিদেশে পাড়ি জমালে হবে না। ছেলে মেয়েদেরকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা গ্রহণ না করে ইহুদি এবং খ্রিস্টানদের দেশে তোমার সন্তানদেরকে পড়ানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করতেছো। ঠিক কিনা বেটি? এটা করতে তোমাকে পাঠায়নি, এটার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি। তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমার সন্তানও তোমার দেশে পড়ালেখা করবে। উচ্চ শিক্ষার জন্য বিদেশে যায়, সেটা আলাদা কথা, কিন্তু শুরু থেকেই তোমার ছেলেকে বিদেশে পার করে দিয়ে ভালো শিক্ষা গ্রহণ করার জন্য তুমি দায়িত্ব তোমার কাঁধে নিলা। কিন্তু তোমার জনগণ যারা শিক্ষার আলো পাচ্ছে না, তাদের প্রতি ভ্রুক্ষেপ করলে না। ও মিয়া, কিয়ামতের ময়দানে তোমার ধরা আছে কি নাই? ধরা আছে কি নাই? এতে কি সতর্ক হতে হবে। 16ই ডিসেম্বর বিজয়ের মাস। ঠিক না বেটি?
এই দেখলাম ফেসবুকের মধ্যে আমার সোনার সন্তানরা, আপনার সাংবাদিকরা 6, 7, 8, 9, 10 ছেলেদেরকে জিজ্ঞেস করে বিজয়ের দিন কোনটি বাংলাদেশে। তারা কয়, কেউ কইতে পারে না, আবার কেউ কয় 26শে মার্চ। 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস। কি দিবস? স্বাধীনতা দিবস। আর 16ই ডিসেম্বর হচ্ছে বিজয়ের মাস, বিজয় দিবস। ঠিক না বেটি? এই কথাগুলিও আমার ছেলের সোনার ছেলেরা পড়তে পারে না, জানতে পারে না, মুখস্থ করতে পারে নাই, জেহেনের মধ্যে নিতে পারে নাই। কি শিক্ষা ব্যবস্থা চলতেছে বাংলাদেশে আমার বুঝে আসে না। ঠিক না বেটি? যেই স্বাধীনতা অর্জনের জন্য 9টি মাস জীবন প্রাণ দিয়ে, ধন সম্পদ ঢেলে দিয়ে, জীবনকে বাজি রেখে স্বাধীনতা অর্জন করেছে অধিকার আদায়ের ক্ষেত্রে, সেই স্বাধীনতার দিবসটি কোন দিন সেটাও আমার সন্তানরা, সোনার ছেলেরা, দামাল সন্তানেরা জানে না। কি শিক্ষা ব্যবস্থা চলছে বাংলাদেশের মধ্যে জানার প্রশ্ন আছে। ঠিক না বেটি? জানার প্রয়োজন আছে কি নাই? কি শিক্ষা ব্যবস্থা চলতেছে? এই শিক্ষা দিয়ে চোর ডাকাতের মতো নকল করে, খাতায় আপনার নকল করে পাশ করার জন্য শিক্ষা ব্যবস্থাকে এভাবে ঢেলে সাজানো করা হয়নি, বরং শিক্ষা ব্যবস্থাকে মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে প্রত্যেকটা সন্তানের জন্য দায় দায়িত্ব রাষ্ট্রের উপর চাপিয়ে দিয়েছেন কে? আল্লাহ পাকের পক্ষ থেকে এটা অধিকার আদায়ের ক্ষেত্রে নকল করে কেউ যেন পাশ না করতে পারে। শিক্ষা মেধা দিয়ে সে যেন পাশ করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। যদি শিক্ষা দিয়ে পাশ না করে ডাক্তার এবং ইঞ্জিনিয়ার হয়, ম্যাজিস্ট্রেট হয়, এসি হয়, ডিসি হয়, তখন সে হবে বড় ডাকাত। ঠিক না বেটি? যা চলছে বর্তমানে। ঠিক না বেটি? যেহেতু নকল করে পাশ করে এসেছে, সে তো পেট কাটতে গিয়ে কেসি ওখানে রেখেই আসবে, গস কাপড় পেটের ভিতরে রেখে আসবে। ঠিক না বেটি? মিথ্যা বললাম না সত্য বললাম? আপনারা দেখেন না, অপারেশন করতে গিয়ে কেসি রেখে আসছে পেটের ভিতরে, অপারেশন করতে গিয়ে গস কাপড় ওখানে রেখে আসছে। এখন তো যন্ত্রণায়, ব্যথা বেদনায় রুগী আর চিৎকারে বাঁচতেছে না, তখন আবার অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দেখা গেল এক্সরে করে আপনার ওখানের মধ্যে একটা সিজার পাওয়া গেছে, একটা কেসি পাওয়া গেছে, অথবা অন্য জায়গায় একটা গস কাপড় পাওয়া গেছে। আছে কি নাই? এরা হচ্ছে ডাকাত। এরা নকল করে পাশ করেছে। নকল প্রতিরোধ করা, নকল থেকে বিরত থাকার জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে রাষ্ট্রের দায়িত্ব আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন। রাষ্ট্রের দায়িত্ব, এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। তোমার সোনার ছেলেগুলি খাতা পাশে রাখবে, আর এখানে রিভলভার রেখে শিক্ষকের সামনে নকল করবে, এটার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি। তোমার সোনার ছেলেদেরকে দমানোর জন্য, শিক্ষা ব্যবস্থাকে সুন্দর রাখার জন্য, নকল থেকে বিরত রাখার জন্য তোমার কাঁধে দায়িত্ব আছে কি নাই? মস্কারি করিও না। তোমার ধরা খুব মারাত্মক ধরা, কিয়ামতের ময়দানে তোমার ধরা কঠিন ধরা। সুতরাং তোমাকে সতর্ক হতেই হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে আসতেই হবে। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ছোট্ট একটা সূরা পড়ে দেখেন। আল্লাহ পাক মক্কা বিজয়ের পরে এই সূরাটি নাজিল করে দেওয়ার কারণ হচ্ছে তোমাদের বিজয় হয়েছে, বিজয়ের পরে দেখবা অনেক মানুষই তোমাদের দলে আসবে, এটা বিজয়ের সূচনা। সুতরাং আসলে পরে তোমরা কি করবা? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা আল্লাহর প্রশংসা করবা, আল্লাহর মহিমা গুণকীর্তন করবা, আল্লাহর কাছে তওবা করবা, ক্ষমা চাইবা। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ পাক তওবাকারীর মধ্যে ভালোবাসেন, এবং ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। অন্যত্র বলছেন তওবাকারী কি ভালোবাসেন কে? আল্লাহ। তুমি কি করতেছো? তোমাদের বিজয় দিয়েছেন কে? এই বিজয়টা মনে করতে হবে আমাদের কোনো যোগ্যতা নেই। বাংলাদেশ হওয়ার কোনো যোগ্যতা আমাদের নেই। যদি আল্লাহ বাংলাদেশকে বিজয় না দিতেন, পৃথিবীর জমিনে কারো সম্ভব ছিল না বিজয় ছিনিয়ে আনা। ঠিক না বেঠি? সুতরাং অধিকার আদায়ের ক্ষেত্রে কোনো মানুষ যদি অধিকার আদায়ের ক্ষেত্রে কোনো মানুষ যদি আপ্রাণ প্রচেষ্টা করে, তাহলে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিজয় দেওয়ার দায়িত্ব আল্লাহর কাঁধে চলে যায়, কুদরতি কাঁধে চলে যায়। তখন তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে মজলুম মানুষগুলিকে বিজয় দান করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।
এবং এই অধিকারের ক্ষেত্রে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার আদায়ের ক্ষেত্রে যেই সমস্ত মানুষগুলি এই জমিনের মধ্যে আপ্রাণ প্রচেষ্টা চালাবে, তখন ওই বান্দা যদি সে অধিকার আদায়ের ক্ষেত্রে কেউ যদি জীবন হারায়, মারা যায়, আল্লাহ রসুল বলেছেন ওই বান্দাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন, দিয়ে দিবেন কে? শহীদ হচ্ছে মুসলমানদের জন্য, আবার বিধর্মীদের জন্য শহীদ নয়। শহীদ কোরআনের শব্দ। কিসের শব্দ? কোরআনুল কারীমের শব্দ, আল্লাহ পাকের কুদরতি জবানের বাণী শব্দ। সুতরাং ওই হিন্দুদের নামে শহীদ লেখা এটা ইসলাম পরিপন্থী, তাদের জন্য শহীদ লেখা হবে না। শহীদ লেখা হবে মুসলমানদের জন্য, যেই সমস্ত মুসলমানরা অধিকার আদায়ের ক্ষেত্রে জীবনকে আপ্রাণ প্রচেষ্টার মধ্য দিয়ে অর্জন করতে গিয়ে জীবনকে হারিয়ে দেয়, তারাই তাদের নামের আগেই শহীদ লিখতে বলেছেন কে? আমার আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেবল তাহাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে যাহারা মানুষের উপর অত্যাচার করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করেন, তাদের বিদ্রোহ করিয়া বেড়ায়, তাদের জন্য আল্লাহ পাক মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা ঘোষণা করেছেন কে? এই পৃথিবীর জমিনে আমাদেরকে এমনিতে পাঠায় নাই, আমাদের উপর কোনো মানুষের উপর যেন মানুষের বিরুদ্ধে কোনো জুলুম, কোনো অন্যায়, কোনো অত্যাচার করার জন্য তোমাকে পাঠাইনি। আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, সতর্ক করে দিয়েছে, জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, নিপীড়ন করা যাবে না। তাইতে তোমার ক্ষমতা থাকুক আর নাই থাকুক, ক্ষমতা রক্ষার ক্ষেত্রে কোনো মানুষের উপর যদি জুলুম করা হয়, আল্লাহ পাক বলছেন উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন বেদনাদায়ক শাস্তির ঘোষণা করেছেন কে? এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। তোমাকে ক্ষমতা দিয়েছি তাই বলে মানুষের উপর জুলুম করবা, অন্যায় করবা, অবিচার করবা, এটা আল্লাহ পাক বরদাস্ত করবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম, আল্লাহ পাক বলছেন উহাদের জন্য কঠিন বেদনাদায়ক শাস্তির ব্যবস্থা আমি রেখেছি। বলুন না নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই অধিকার আদায়ের ক্ষেত্রে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কুতিলা দুনু মালি ফালি ফাহুয়া শহীদ ওয়া মান কুতিলা দুনা আহলিহি আও দুনা দামিহি আও দুনা দীনিহি ফাহুয়া শহীদ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যেই ব্যক্তি মারা যায়, যেই ব্যক্তি নিহত হয়ে যায়, ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন কে? মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। নিজের সম্পদ রক্ষা করার ক্ষেত্রে কেউ যদি জীবন হারায়, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে আল্লাহ পাকের পক্ষ থেকে শহীদের মর্যাদা দিয়ে দেওয়া হবে। যেহেতু নিজের সম্পদ এটা আল্লাহর পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে, এই সম্পদ অধিকার রক্ষার ক্ষেত্রে সে প্রচেষ্টা করে জীবন হারিয়েছে। আল্লাহ পাক বলে তার উপর যে জুলুম করেছে তার বিচার আমি করব, আর যার উপর জুলুম করা হয়েছে অধিকার আদায়ের ক্ষেত্রে প্রচেষ্টা করে নিহত হয়েছে, ওই ব্যক্তিকে আমি শহীদ করে দিব। বলুন না সুবহানাল্লাহ। এরপরে বললেন, ওমান কুতিলা দুনা আহলি আও দুনা দামি আও দুনা দীনিহি ফাহুয়া শহীদ। এবং নিজের সম্পদের পরে নিজ পরিবার পরিজন রক্ষা করতে গিয়ে যে কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তিকেও শহীদের মর্যাদা দিয়ে দিবেন কে? নিজের পরিবার পরিজন। আমাদের দেশেই এ ধরনের ঘটনা ঘটছে। মেয়ের উপর বকাটে যুবকরা, সোনার ছেলেরা তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, বাপ সেখানে রক্ষা করতে গিয়ে অথবা ভাই রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছে। এমন ঘটনাও বাংলাদেশে আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে কি নাই?
সুতরাং এমন ঘটনার মধ্য দিয়ে যদি কোনো পিতা কোনো ভাই যদি জীবন হারায়, আল্লাহ পাক বলছেন আমার রসুলের মাধ্যমে যে ওই ব্যক্তিকে আমি কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদায় তাদেরকে ভূষিত করব। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দিয়ে 3 নম্বরে বললেন আউদুনা দীনি ফাহুয়া শহীদ। আর যারা নিজ প্রাণ এবং ধর্ম রক্ষা করতে গিয়ে জীবন হারায় তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দান করে দিবে। কেউ যদি ধর্ম রক্ষা করতে গিয়ে ইসলামের হেফাজত করতে গিয়ে জীবন হারায়, আমার রাসূল বলেছেন তাদের জন্য আমি শহীদের মর্যাদা আল্লাহর পক্ষ থেকে দান করা হবে। আউদুনা দীনিহি ফাহুয়া শহীদ। আল্লাহ দিন ধর্মকে রক্ষা করতে গিয়ে যেই ব্যক্তি জীবন হারায় তাদের মর্যাদা দান করে দিবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন ধর্ম রক্ষা করতে গিয়ে আপনাকে অবশ্যই আপ্রাণ প্রচেষ্টা চালাতে হবে, যেহেতু আল্লাহর রাসূল বলছেন ধর্মকে বাঁচানোর জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। সুতরাং ধর্মের বিপক্ষে কেউ যদি অবস্থান করে, মান রা মিনকুম মুনকিরান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তাদেরকে তোমাদের 2 হাত দিয়ে প্রতিহত করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, সেটাও যদি সম্ভব না হয় তোমাদের 2 হাত দিয়ে হাত দিয়ে যদি প্রতিহত করা সম্ভব না হয় তোমার জবান দিয়ে তাদের প্রতিহত করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান, সেটাও যদি তোমাদের জন্য সম্ভব না হয় তাহলে তোমাদের অন্তরে দিয়ে এমন ঘৃণা করো যেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন তোমার হয়ে যায়, তাদের বন্ধুত্ব নাই, তোমার সাথে তাদের কোনো মুআমালাত নাই, তোমার সাথে তাদের কোনো ওঠা বসা নাই, এমনভাবে ঘৃণা করো তোমার মন থেকে অন্তর থেকে। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং ধর্মকে বাঁচানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা করতে গিয়ে তোমার যদি জীবন হারানো যায় তাহলে তোমাকে কিয়ামতের ময়দানে শহীদ বানিয়ে দিবেন কে? শহীদের মর্যাদা তোমাকে দান করে দিবেন। আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সেখানে যদি তুমি প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হও, তোমার নিহত নয়, তুমি মরো নাই, তুমি বরং জীবিত। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমার জান এবং মাল সম্পদ, তারপর ফল ফলাদি, তোমার জায়গা জমিন যা কিছু আছে প্রত্যেকটার উপর পরীক্ষা আসবে কি আসবে না। ধর্ম রক্ষা করতে গিয়ে তুমি যদি জীবন হারাও, আল্লাহ পাক বলছেন তোমার মৃত্যু নেই, তোমাকে কেউ মরে গেছে এটা বলা যাবে না, বরং তোমাকে বলতে হবে আব্দুর রহিম শহীদ। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং তোমাকে শহীদের মর্যাদা দিবে। আমি এই শহীদের কথাটাই শেষ করে দিয়েছি। এরপরে আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কুতিলা দুনা মাজলুমাতিহি ফাহুয়া শহীদ। নিজ অধিকার রক্ষা করতে গিয়ে জুলুমের শিকার যারা হবে তারাও আল্লাহ পাকের দরবারে কিয়ামতের ময়দানে শহীদ হয়ে যাবে। নিজ নিজ ব্যক্তি অধিকার রক্ষা করতে গিয়ে, ভোট আমাদের অধিকার, ঠিক না ঠিক? আপনার ভোট আপনি দিবেন, যার ভোট সে দিবে। এই ভোট রক্ষা করতে গিয়ে যদি আপনি শহীদ হয়ে যান, মারা যান, আল্লাহর রাসূল বলছেন তুমি শহীদের মর্যাদা কিয়ামতের ময়দানে পেয়ে যাবে। তোমার অধিকার আদায়ের ক্ষেত্রে একটা উদাহরণ দিলাম, এরকমের অসংখ্য উদাহরণ আছে। নিজ নিজ অধিকার আদায়ের ক্ষেত্রে কেউ যদি প্রচেষ্টা চালায় আমার অধিকার আমি অর্জন করব, এক্ষেত্রে প্রতিপক্ষ যদি তাকে মেরে ফেলে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি শহীদের মর্যাদা পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল বললেন নি'মাল মাইতাতু আইয়ামুতার রাজুলু দুনা হাক্কিহি। অধিকার বা হক প্রতিষ্ঠা করতে গিয়ে, রক্ষা করতে গিয়ে কেউ যদি মারা যায় তাহলেও কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে শহীদের মর্যাদা দান করে দিবেন কে? তোমার অধিকার, এটা আমার হক, এটা রাষ্ট্রের হক, এটা জনগণের হক, এটা ব্যক্তির হক, এটা সমাজের হক। এই হক প্রতিষ্ঠা করতে গিয়ে কেউ যদি মারা যায় প্রতিপক্ষের আঘাতে, আল্লাহ পাক রাসূল বলছেন কিয়ামতের ময়দানে হক প্রতিষ্ঠা করতে গিয়ে তুমি মারা গিয়েছো, আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মা বিকওমিন হাত্তা
হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিকুম। কোন জাতি যতক্ষণ না, এটা আল্লাহ পাক বলছেন, কোন জাতি যতক্ষণ না পর্যন্ত তাদের অবস্থার পরিবর্তন করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই জাতির অবস্থার পরিবর্তন করেন না। বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিকুম। কোন জাতি যদি তার ভাগ্যের পরিবর্তন করতে গিয়ে কোনো প্রচেষ্টা না চালায় তাহলে আল্লাহ পাকও তাদের ভাগ্যের পরিবর্তন করেন না। বলেছেন কে? সুতরাং আমাদের ভাগ্যের পরিবর্তন করতে গিয়ে বিজয়ের মাসে যেভাবে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, স্বাধীনতা ছিনিয়ে এনেছি, আমাদের অধিকার আদায়ের ক্ষেত্রে ভোট সহ সমস্ত অধিকার আদায়ের ক্ষেত্রে হক প্রতিষ্ঠা করতে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যত অধিকার আছে প্রত্যেকটা অধিকার, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, তারপর সম্পদ, বস্ত্র, সব আপনার অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা যদি প্রচেষ্টা চালাই, এই প্রচেষ্টার ক্ষেত্রে আল্লাহ পাক এই প্রচেষ্টার মধ্যে আমাদেরকে অর্জন করার সুযোগ করে দিবেন। এটাই আল্লাহ পাক বলছেন, তোমরা প্রচেষ্টা করবা, আমি তা পরিবর্তন করব। তোমরা যদি প্রচেষ্টা না করো, আমিও পরিবর্তন করব না। বলুন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিকুম। তোমাদের পরিবর্তন আনার জন্য তোমাকেই চেষ্টা করতে হবে, তাহলে আমি পরিবর্তন এনে দেব। বলুন না সুবহানাল্লাহ। বলেছেন কে? আমার আল্লাহ। এই জন্য আমাদের অধিকার আদায়ের ক্ষেত্রে বিজয়ের মাসে আমাদের প্রত্যেকটা অধিকার স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে, ব্যক্তি স্বাধীনতা থেকে শুরু করে সমাজ রাষ্ট্রের সমস্ত ক্ষেত্রে স্বাধীনতা অর্জনের জন্য কোথাও যদি নাহক কিছু হয়, বিপরীতমুখী কিছু হয়, তাকে প্রতিষ্ঠায় হক প্রতিষ্ঠা করতে গিয়ে তোমাকে প্রচেষ্টা চালাতে হবে। তুমি মারা গেলে অসুবিধা নাই তো, তোমাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন কে? আমার আল্লাহ।